এখানে আদমলেদার পাহাড় জমে গেছে, একটু বুঝিয়ে দাও তো। বুঝো না আদমলেদার পাহাড় না ওই যে তোরা বাড়িতে আগো ঘুরে জমিন পড়ে গেছে। তোমার জমিনে আমি আশা করতাম না। কেন বেটা? তোমার জমিনে গু। এই কথা হলো, এই যে আজকে যার কৃষি ক্ষেত্রে যাবো, স্যার ওনাকে কল দিছে, উনি বলছে যে আসতে আসে আমাদেরকে নেওয়ার জন্য। তাইলে তাড়াতাড়ি দেখেন তো ও চলে আসলে কি। স্যার ওই দিকে উনি আইতাছে, মনে হয় উনি কল দিছেন আমাদেরকে। আপনি আমাদেরকে রাত্রে কল দিছিলেন? স্যার যে আমি কল দিছিলাম কৃষি কাজের লাগে। হ্যাঁ ঠিক আছে। আপনার জমি কোন দিকে? স্যার ও আমার বাবাই কাজ করান। আমাদের স্যারকে অনেক কষ্ট করে নিয়ে আইছি স্যার, অন্য ওখানে যাইতেছিল, আমি অনেক কষ্ট করে ম্যানেজ করে নিয়ে আইছি। রাইক কথা রাইক কথা। কথা হলো তোমার কি এই তোমার কাজে কি আমরা যাবো? জি স্যার জি। তাইলে এত লেট করলে কেন? আমাদের যে আজ এখানে গান শুরু হয়ে গেছে। স্যার বেশি রোদ তো এর কারণে আর বাজিও না কাজ করা রাইক কথা। চলে আসো। আটেন আটেন, তোমাদের জমি কোন দিকে তোমাদের? হ্যাঁ ঠিক আছে আটেন। কাছাকাছি আমরা চলে আসলাম না। জি স্যার ও তো তোমার বাবা মনে। তোমাদের জমিতে কি আমরা এসে গেছি? জি স্যার ও তোমাদের। স্যার ঠিক আছে একটু ওয়েট করেন। আপনার কি জমি এটা না এটা? স্যার ও তোমার বাজি আছে না, আমার রাজির মাথায় নিবেন আমি যে কই। জুতা নিয়ে নেমে যাবো। জি না স্যার জুতা। জি না স্যার, জুতা তো ছিঁড়ে যাবে স্যার, আমাদের আরো লস হবে। এই জুতা তো খুলিয়ে দিয়েছি, এখানে তো পানির বন্যা বয়ে গেছে, এখানে নামলে কি আমরা কি ডেলে যাবো? না স্যার পানি তো তো পানি। এই তুমি কি চেক করবে না ওকে চেক করাবে? আপনি নেমে দেখেন তো কতটুকু পানি, আমরা ভিজলে তো অনেক সমস্যা। এই তোমার বাবাকে একটু ডাক দিয়ে দাও তো। বাজি বাহ। এই এখানে তুমি চলে আসো, এখানে এই ভদ্র আসে একটু। এই বাবা সঞ্জয় তোর কুদাল নিয়ে অন তুল, আমি দেখি ওরা খারা। একটা ওরা খারা। ও তো রাত্রে জন্য কল দিলাম কৃষি অফিসার। ও এই তুমি বলে দাও তো। চাচা আপনার ছেলে কাল রাত্রে আমাদেরকে কল দিয়ে বলছিল নাকি আপনাদের জমিতে সমস্যা। হ্যাঁ কল তো দিছিল। আমার স্যারকে অনেক কষ্ট করে নিয়ে আইছি এই রোদের মাঝে। এই তোমার ছেলেটা এই কল দিয়েছিল আমার পিএস কে কালকে। আমার অনেক জায়গায় আমার কৃষিক্ষেত্রের প্রোগ্রাম ছিল। ওই আমার এই যে পিএস এর এই খাতিরে উনাকে আমি খুব মায়া করি, এই মায়া মমতার জন্য আজ আমি চলে এসেছি। বাট এখানে যে সিএনজি আসছিল, এই আমরা সিএনজিতে 1 ঘন্টা প্রায় আমাকে বসিয়ে রেখেছি। ওই এখানে আমার শরীরের ভিতরে গ্রামের বন্যা বসে গেছিল। ও কিতা কসবিরা আমরা সিলেট কিতা বন্যা ছিল কয় দিকে বন্যাতে কিন্তু কোনবার দেখা যায় না চাচা, ওইটা আমি তোমাকে বলি নাই। তে বেটা। ওই যে এটা গ্রাম আছে না, গ্রামের খনি বসে গেছে। ও আচ্ছা আপনার কষ্ট হয়ে গেছে, আমি বুঝি আর আচ্ছা ওইটা বুঝার জন্য আপনার স্যার আপনি কথা বলেন না, আমি বলতেছি। চাচা আপনার কোন জমিতে বেশি সমস্যা? আরে বেটা আমার জমিনে এইটার সমস্যা। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি তো ফাইল রেডি করেছি, এখন কি করতে পারি আমরা? এখন আমরা এখানে সার্ভিয়ার করতে পারি। জি। এখানের খাদাটি একটু আমরা পরীক্ষার সার্ভিয়ার মাধ্যমে দেখতে হবে। জি চাচা, আপনি আপনার জমিতে কিছু কাদা দেন আমার স্যারকে। খান দিতাম ও বাজি কিতা কই বেটা কতে তুই বুঝাই আমি না বুঝি না গ্রামের মানুষ আমরা খান দিতাম না বা তারা মনে করে আমরা কায়দা করাম তারা লাগে। খাদা করলাম এই শালার পুরা কি কয় তুমি? স্যার আমাকে- স্যার ওরা একটু গ্রামের মানুষ তো বুঝতে না, শিক্ষিত ভাষা বুঝে না। উনাদেরকে তুমি বুঝিয়ে দাও। ও স্যার জি বলেন। কায়দা কিতাবা আমি তো বুঝছি না। বুঝছে না নি? জমিনের যে ফেক আছে না, ফেক দক্ষ আমার স্যারে সার্ভার করতা। ও বাজি আমার না ফেক নিয়ে দাও না না স্যারটা। দিতাম তে তো বেটা আলা বুঝাইয়া কই এই তোমাদের যে জমিনের সমস্যা, ওই জমিনের এই কাদাটা আমার এই হাতে এই দিয়ে দাও। এ বেটা তে আমার ও ওয়াক তোমার ফেক দিলাই কেন না হ্যাঁ দাও দাও। ও চাচা ও কিতা করবা? আমার ফাইলও দেন, আমার স্যারের হাতে দেন, স্যারে সার্ভার কর, আমার স্যারের হাতে দেখো। আরে লোক এত পরিমাণ দেওয়ার জন্য তো ও বাজি তে বেশি হইলে ও ফলি কইব পালা ও বাজি ও তো আন দিলাম। পুরা দেন, অল্প দেন, অল্প দেন। এইখানে এই যে বুনবি চাচা, তুমি একবারে লিয়ে পুছে যেমন আমার হাত লেকে পেলে। এ বেটা লইয়া দিলাম যাতে বাসে বালা চাচা চাচা আপনি এত কথা বলেন না, আমার স্যারের মাথা একটু গরম। মাতিস না গ্রামের মানুষ তুই যেটা লাগাইছ আমি না কিতা যুদ্ধের মাথা না চিনি ওলা দান চাচা তুমি এটা বুঝবে না, তুমি আরেকটু দেও আমার হাতে, নাহলে পরীক্ষণের সার্ভারে ডিস্টার্ব হবে। পেবলা ও জুন ওই জমিনে দিলে আছে দুইটা একই সাথে আমি পরীক্ষা করি নি। জি স্যার। এর দায়িত্ব আমি দিলাম আমার কিতা বুঝর কিতা ও কমতিনি ওইটা আমি ভালো করে বুঝে ফেলেছি যে তুমি কি রকম এই চালাক চতুর। এই জি স্যার, জি স্যার, ফাইলটা তুমি দেখো জি স্যার, আর আমি রাখতেছি। এখানে পরীক্ষণ করি। জি স্যার। এ বেটা উবাই সুবাই সুবাই এ বেটা মখাই মিয়া খালি এক দেখাচ্ছে দশ না হবে তো চাচা তুমি একটু দম লো, আমি সার্বিয়ারে আমার প্রবলেম হচ্ছে, ডোন্ট ডিস্টার্ব মি। তো আমি বুঝে ফেলেছি
এই জমিনের মধ্যে কি প্রবলেম কি প্রবলেম কিটা সমস্যা সমস্যা তোকে পাইছো নি ও বাজি তুমি বেশি পাচ্ছি না দাঁড়াও তারে তো এমনিও কইবা পরীক্ষা করি এই এখানে কি আমরা পরীক্ষা করাতে আসলাম না যুদ্ধের স্যার ময়দানে? আমরা তো মাটি পরীক্ষা করতে এসেছি তাইলে এই মুরব্বী এত কথা আপনার বাবাকে বলো কথা বলতে আচ্ছা না। স্যার আমি কইছি আর মাতবে না তো কথা হলো জি স্যার এখানে তো আমরা গরু ছাগলের হাড়ে চলে এসেছি তো যাই হোক তুমি এই ফাইলটি তৈরি করো জি, স্যার। আর আমি বলে দিচ্ছি এখানে জি স্যার আমি তো ফাইলটা রেডি করেছি অলরেডি এখানে ছাড়বি আর করে আবারও আমি দেখে ফেলেছি জি স্যার যে এখানে আদম লেদা জি 90 থেকে 99% বেড়ে গেছে তাই জন্য এখানে প্রবলেম দেখা দিয়েছে জি স্যার কিতা বললে কিতা কইলে আদম লেদা কিতা বেটা বেটা তারা খোতে আদম লেদা কিতা ও বাজি কিতা বেটা তুমি তো বেশি মাতো কই না তারা পরীক্ষা করে এমনিও কইব আদম লেদা কিতা জি স্যার ওইটা বুঝে দাও তো আদম লেদা বুঝো না নি না স্যার ও যে বাড়িতে আগুন আনি মানুষের যে আগুন গু ও জমিতে ইয়া মানুষে আগিয়া বড়ি লিছন ও আচ্ছা আমি রূপ পাইছি আমার ও ফুয়ান তো লগর মিটা আগো ও বাজি আমার লগের কিন্তু প্রতিদিন ইয়া কই না বা একদিন ইয়া আসছো ও ফুনচন আরাম এই, তার মাত তোমাদের এখানে একদিন কি হাগলে তো এই যে এই আদম লেদার পাহাড় জমে গেছে এখানে একদিন হাগার জন্য এটা হয়নি এখানে অনেক জনে বহুদিন মানে হেগে গিয়েছিল আমার ডাকাতি ও ও বুতু আমার ডাকাতি তোর লগর গুনচাইয়া কোনটা যাকন ও ওখান খো ইটা জমি ঠিক করবে উপায় কিতা তারে খো বুঝাইয়া সরর আমার লগের কিন্তু বাজি মাত্র একদিন আসছো আচ্ছা আমি স্যারের লগে মাতি ও স্যার এখন সাজেশন কিতা স্যার বলেন। এখন সাজেশন দেওয়া যায় কি রকম তুমি ফাইলটি তৈরি করো জি স্যার আমি বলে দিচ্ছি জি স্যার বলেন এটার সাজেশন হলো জি স্যার বলেন এই যে জমিটা আছে না এই ধান ক্ষেতের পরে যে এই সিজনটা চলে যাবে শুকনা হয়ে যাবে জি। এ সময় তুমি এই অতকান করে কুদে মানে এই এক ছেদি করে কুদাল দিয়ে তুমি মাটি ফেলে দিতে হবে না হলে আদমলতার পাওয়ার চলে যেতে পারবে না কোনো মতেই এ বেটা তোর লগর গুতে আকছন স্যার এক পাল্লা থুলা লাগবো এগুন না তুললে আদমলেতার কোনো টেম্পার যাবে না শেষ আমার ডাকাতি বিয়ান্তা তোর বিয়ান্তা তোর ও ওগুনতে আকছন তোর ওগুনতে রান্না কো আমার এক পাল্লা তুলা দিতা খেসমা বলছে রে বাজি বন্ধ অবস্থা জি বল ও স্যার এখন কিন্তু এইটা গেলে সমাধান করা যায় না আনা কতক্ষণ না তুলি সমাধান করার পদ্ধতি আছে আমার স্যারের উচ্চ লেভেল ডিগ্রি আছে স্যার কি করা যায় এখন? এই কথা হইলো এখানে বুঝছনি যদি ওইটা না তুলে ওই আদমলেদার মানে পাওয়ারে জি এই যে এই তোমাদের যে এই গুছি দাও না ওই গুছিগুলা এই বড় ফেরায় লম্বা হয় কিন্তু সামনে দিয়ে গিয়া কি এই সার বার হয় না মানে দান না বার ইয়া ছুসার খনি বসে যায় সুসা খালি সুসা আমি খালি পিছে দি সুসা এইটার একমাত্র সাধারণ হচ্ছে তোমার ছেলে বা তোমার ছেলের বন্ধু বা তুমি এক ছেদি করে থুলাই লাগবো না হলে এটার কোনো সাজেশন নেই তো বাদ হোক তোর বিয়ান্তা সারা আমার ডাকাতি এই যে আজকের আইরে খালি দান ওনার আগে আমি যে বেলা জুয়ান আসলাম আমার দাড়ি উঠছিল না কাটাইতো খালি টা দিতাম এই বিয়ান্তাদের বাচ্চা আমার জমিন নষ্ট করতে সকল দিন তোর আনিয়া এক কান্দাম তো লাগাইবে আর নাইলে তো আমার ঘরত তোর জায়গা নাই এই জি স্যার আপনাদেরকে বলে দাও আমাদের এই ফাইল তৈরি করা হয়েছে ওইটার আমি এই ভিটামিন ফাইলের মধ্যে লিখে দিব ওইটা দিয়ে দিবে আর কোনো প্রবলেম আছে কি না জমিতে ওইটা বলে দাও শুনেন আমার স্যার তো তোমাকে বলছে যে এক হাত করে মাটি করাই লিতে হয় এখন কে আমি স্যারে কিছু সার লিখিয়া দিবা অঙ্কিতা করতে আপনার সমাধান নিতে নি ওই ওই নাহলে তো বাজিয়ে মারে করে দেখাইতো না এই বেটা আমি তোরে কই সার কিজাত আমার লাগবা গান কো আমার স্যারে লিখিয়া দিবা একটু পর এই আর সমস্যা আছে নি তোমাদের তুমি দাঁড়াও মুরব্বী তুমি বেশি কথা বলো তোমার মুখে তালা মারো নাইলে আমি ছিলে করে দিয়ে দিব আমার বুকে জ্বালা আচ্ছা তোমার জ্বালা তুমি আগুন দিয়ে নিমা জি স্যার কি লিখবো এখানে তুমি জৈবন সার 1 কিলো যৌবন ওই জৈবন যৌবন কিতা বেটা এই জৈব সার ও বাজি তুমি তো বুঝতে হয় না এটা সার ভিটামিন আর একটা লেখে জি স্যার এই তুমি এই 69 গিয়া পড়বো ওইটা তোমার মিল্কশেক বাদাম শেক মিল্কশেক বাদাম শিক কয় কিলো স্যার এই ওইটা তুমি 3 কিলো দিয়ে দাও বেলে মাটি দোআঁশ মাটি আধা কিলো দিয়ে দাও এ বেটা 3 কিলো কিতা ওইটা তুমি বুঝবে না ও বাজি
স্যার এ বেটা খালি তুই আপনার বাবাকে বলেন সাইলেন্ট থাকতে আমরা যেগুলা লেখরাম আমার স্যারে যেগুলা কইরা ওগুলা লেখরাম আর তুমি আমরা লগে আইবা দোকানে একটা দেখাইয়া দিমু ও দোকানে তুমি ওগুলা নিয়ে আইবা এই বিয়ান্তা তোর বিয়ান্তা কিতা কথা মারতাম না এই এই সার সার ঠেকা দিয়া না লাগবো নি অবশ্যই চাচা তুমি বিয়ান তাজ আর আমার এই পিএস এর তুমি মূল্য বুঝো নাই বুঝছো পিএস কে তুমি কি বলে ডাকতেছিল এই তোমার বাবাকে সাবধান করে দাও নাইলে আমি লাঠি মেরে আমি নিজেই চলে যাব স্যার দাঁড়ান তাই যে একটু সময় দাঁড়ান তাদেরকে ভালো করে বুঝিয়ে দাও আমাদের সময় নেই তোমার বাপে হো নিরাইতা তার মুখে থালা মারতা স্যারের মাথাত গরম উঠে গেছে তোমার সামান্য বড় রাখরে বাতের আর গুছা উঠে গেছে 11 দিন বেলা আর কোনো সমস্যা নেই আর কোনো সমস্যা আমাদের প্রোগ্রাম আছে আমরা ওদিকে যেতে হবে স্যারের সামনে তুমি আলির তোলা পাবো কিতা বেশি প্রবলেম আলির তোলা দেখা লাগবো এই আলিটোলা দেখতে হলে তোমার বাবাকে বলো মুখটা কন্ট্রোল করতে না হলে আমরা চলে যাব আমাদের প্রোগ্রামের অভাব নেই আচ্ছা স্যার আর বাজে ইয়ার মাত্তা নাই স্যার তাইলে চলো All friends, follow me. Companygon's Fun TV.